প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের চিতুলিয়া বাজার থেকে আমাদের গ্রাম চিতুলিয়া হয়ে আমাদের বাড়িতে আমরা কিভাবে ফিরি। আমরা চিতুলিয়া বাজার থেকে রওনা দিলাম। আমরা যদি মোটর সাইকেলে রওনা দিই তাহলে এভাবে একটার পর একটা বাড়ি পেরিয়ে আমরা ফিরবো। এই গ্রামের ইতিহাসটা একটু ভিন্ন রকম। আজকে যদিও এখানে আপনারা পিচ ঢালা পাকা রাস্তা দেখতে পাচ্ছেন, কিন্তু একটা সময়, বেশি দিন নয়, 10-12 বছর আগে কিন্তু এখানে এরকম ছিল না। এখানে রাস্তাই ছিল না, আবার পিচ আসবে কোথা থেকে? আজকে সেখানে রাস্তা হয়েছে। এই গ্রামের মানুষের সবসময় সঙ্গী ছিল নৌকা। অনেকে সবসময় গামছাও ব্যবহার করতেন। সবসময় তো আর নৌকা পাওয়া যায় না। আজকে এই পিচ ঢালা এই গ্রামে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিল্ডিং। এক সময় কিন্তু এই গ্রামের অবস্থা এরকম ছিল না। বনের ঘর, ছনের ঘর। এক যুগ আগে এখানে টিনের ঘরটাই ছিল সবচাইতে দামি। আজকে সেখানে বিভিন্ন ধরনের ঘর হয়েছে। এবং এই রাস্তায় আপনারা খেয়াল করে দেখুন, সম্পূর্ণ রাস্তায় কিন্তু সরিষা বিছিয়ে রাখা হয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে যে চাকার ঘষায় ঘষায় সরিষা দানাগুলো সরিষা গাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং সেখান থেকে কৃষক কৃষানি কিন্তু অতি সহজেই সরিষা দানা সংগ্রহ করতে পারছেন, যেটার জন্যই মূলত সরিষা চাষ করা। যার কারণে কৃষকরা সবাই মিলে একত্রিত হয়েছেন এবং এই কাজটা তারা অতি আনন্দের সাথে করছেন। অনেক ভ্যান গাড়ি অনেকে এদিক দিয়ে আসে। আমাকেও প্রায় 4-5 বার প্রতিদিন এদিক দিয়ে চলাফেরা করতে হয়। যদিও সামান্য অসুবিধা হয়, তারপরও সকলের কল্যাণ দেখে নিজে খুব ভালো লাগা অনুভব করি। এটা আমাদের গ্রাম বাংলার এখন নিয়মিত দৃশ্য। বলতে বলতে আমরা ঠিক আমাদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে শেষ করছি, অন্যদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।